আপনি অনুমতি দিচ্ছেন আপনার ছেলে ছেলের বউকে বাড়িতে বের করে দেব? হ্যাঁ দিচ্ছি দিছেন? দিচ্ছি। শুনছেন না আপনারা? স্ত্রী অভিযোগ করেছে স্বামীর কাছে মা নাকি বিছানায় প্রস্রাব করে। এই অভিযোগ আমলে নিয়ে ছেলে মাকে টেনে হিচড়ে ঘর থেকে বাইরে বের করে উঠানে শোয়াই দিছে এবং মায়ের চিৎকার চেঁচামেচিতে এলাকাবাসী এসে উপস্থিত হয়েছে। দর্শক, এই বিষয়ে একটু জানার চেষ্টা করব সবার আগে চাচির কাছ থেকে, হ্যাঁ, যে আসলে ঘটনা সত্য কিনা। যদি সত্যি হয় তারপর ওনাদের সাথে কথা হবে। চাচি, আমরা ওই আসার সময় আপনার এলাকাবাসীর কাছে শুনলাম যে আপনাকে নাকি টেনে হিচড়ে ঘর থেকে বের করছে। ঘটনা কি সত্য? বার করছে, হ্যাঁ সত্যি। টেনে হিচড়ে বের করছে? হ্যাঁ বার করছে। আপনার ছেলে না ছেলের বউ? ছেলের বউ। ছেলের বউ। আর ছেলে দাঁড়ায় দাঁড়ায় দেখছে? হ্যাঁ দেখছে। শুনছেন না আপনারা? আপনারা শুনছেন না? আপনারা শুনছেন। ছেলের বউ টাইনে হিচড়ে ঘর থেকে বের করছে, ছেলে দাঁড়ায় দাঁড়ায় দেখছে, কিছুই কয় নাই। এত বড় স্পর্ধা। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলি। আপনারা মা হইলে কি আপনি টানে টানে হিচড়ে বের করতে পারতেন? অন্যায় কি ওনার? অন্যায় কি? কি করছে উনি বলেন তো? আচ্ছা, উনি যে বিছানায় প্রসাব করছে এলে কি পরিষ্কার করা লাগবো না? তাহলে উনারে বাইরে বাইর করানো লাগবো না? এই উনারে বাইরে বাইর করছি দেখেই চিল্লা চিল্লি শুরু করছে। এই জন্য তো গ্রামের মানুষ শুনছে, না এলে তো শুনতো না। না, উনি যেটা বলছে এটা যুক্তিসম্মত কথা এবং শুনতে অনেক সুন্দর শোনা গেল, বাট এর পেছনেও একটা কারণ থাকতে পারে। শরীর বাঁচানোর জন্য কিন্তু মানুষ মিথ্যার আশ্রয় নেয়, নিতে পারে, ঠিক না? ইনাকে বাহিরে টাইনে হেসড়ে বের করতে হবে কেন বিছনা পরিষ্কার করার জন্য? বিগত দিনে তো আরো প্রস্রাব করছে, আছে, এরকম হইতে পারে না? তখন তো আর বের করে নাই। কি ঘটনা বলেন তো? আপনার বউয়ের কথা শুনে আপনি আসলে মাকে বাইরে বের করছেন, মূল ঘটনাটা বলবেন যেটা। আসলে আমার বউ বললো যে আসলে আমার মা নাকি বিছানায় প্রস্রাব পায়খানা করে, উনি পারবে না পরিষ্কার করার জন্য। এই জন্য আমাকেও একটু আমার উপর রাগ গোসা করছে যে তুমি যদি তোমার মাকে ঘর থেকে বের করে না দাও তাহলে কিন্তু তোমার সংসার আমি করবো না, আমি চলে যাব। পরবর্তীতে আমি কি করবো, আমি নিরুপায় হয়ে আমার মাকে ঘর থেকে টেনে বের করে রাখছি। আপনার বয়স কত এখন বর্তমান? 40। 38 বছর আগে আপনার বয়স কত ছিল? 2 বছর। তখন কি আপনার মা আপনাকে বিছনায় প্রস্রাব করার জন্য উঠানে শোয়াইছিল? ওটা তো আমি দেখিনি। আপনি কে? আমার পরিচয় আপনার জানার দরকার নাই। আপনি আমার সাথে জেরা করার কি? আমার বাড়িতে কি ঘটনা হয়েছে, আমার মাকে আমি টেনে বের করি না ঘাইরে ফেলে দিই, আমার ব্যাপার। আপনি কে? আপনি তো এখানে কথা বলার কেউ না। আপনারা কে? একটু সামনে আসেন, আপনি একটু সামনে আসেন, কে গো? সামনে আসেন। ও বাপু, কথাটা ঠিক কইলা না গো। আরে বাপু, আমার মায়ের ভাত কাপড় আমি দেই, আমার মাকে আমি কোথায় ফেললাম না ওটা দেখার দায়িত্ব আপনার। কি কয়দিন টানছেন আমার মাকে? আমার মাকে টানছেন। আজকে যদি আমার বউয়ের কথা না শুনে আমার বউ তো আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। আপনার বউকে আমার ভাত রান্না করে দেবে? মা বললে পাবা না গো, পাবা না, আঙ্গুর মরছে। আমরা বুঝতাছি, যখন না থাকবো তখন বুঝবা। এরে বাপু, এলা মাইটা যাও, খালি বউয়ের কথা শুনে না। বউ তো বেশি আমরা তো এলাকা দুঃখের বাসী, মানুষ না আমরা তো এটা তোমার। সহ্য করা পাই না। মা এখানে বাড়ি করে আসি যায় ঘর থেকে। শোনেন, একটা কথা বলি। জুতের মানুষ না, এলাকার মানুষ খুব জুতের মানুষ। তাহলে এলাকার মানুষ আর দেখ পায় না? বউ যদি দেখ পারি না পায়, জুতের মানুষ না? শোনেন, আপনি আমার পরিচয় নিয়ে প্রশ্ন তুলেন না। আমার পরিচয়টা যদি আপনাকে দেই আপনি লোড নিতে পারবেন না। আমি আসলে ওই বিষয়ে যাচ্ছি না। আমার কথা হচ্ছে, আপনারও একটা সময় নিদান ছিল যখন আপনি ছোট ছিলেন, তখন মা আপনাকে ফালায় নাই। আজকে বউর কথা শুনে একটা কথা বললেন যে আপনার মায়ের কথা শুনলে আপনার বউ আপনাকে ফালায় চলে যাবে। আহারে, আপনার জন্য আর দুনিয়ায় বউ নাই। যেই বউ মাকে সম্মান করে না, শ্রদ্ধা করে না, সেই বউর জন্য আপনি খুব কান্না আসতেছে, হ্যাঁ, মনের মধ্যে খুব কামড়াইতেছে। এই চাচা, আপনারা কি করবেন এটা এখন বলেন তো? কি করবেন? যেটা ভালো হয় সেটা করে দাও, আর আমরা কি করবো? সেদিন বাড়িতে আসছি লবণ নেওয়ার জন্য, হালাত নেওয়ার জন্য, দেখি যে নাকে কাপড় দিয়ে আছে, পোষা পায়খানা করে দেখে। পরিষ্কার তো করেই না, উনি ওইখানেই বসে থেকে কাঁদতেছে। আচ্ছা, এখন আমি একটা কথা বলি। আমি ওনার সাথে একটু কথা বলবো, কথা বইলা উনার সিদ্ধান্ত নিয়ে উনি যেভাবে বলবে সেভাবে আমল করবো। আপনারা আমার সাথে আছেন? আচ্ছা, সবাই শুনেন ভালো করে, আপনারাও শুনেন। চাচি, হুম, এই বাড়ির জায়গা জমি কার নামে? এটা আমার নামে। আপনি যদি এখন বলেন যে আমার বাড়িতে আমি থাকবো আর কেউ থাকবে না, আপনি শুধু একবার হ্যাঁ বলবেন, আপনার ছেলের বউকে বাড়ি থেকে বের করার দায়িত্ব আমার। শুধু আপনি এই বাড়িতে থাকবেন, আপনাকে দেখাশোনা করার জন্য লোক আমি এনে দেব। আপনি অনুমতি দিচ্ছেন আপনার ছেলের বউকে বাড়িতে বের করে দেব? হ্যাঁ দিচ্ছি দিছেন? দিচ্ছি। শুনছেন না আপনারা? এই বাড়িটা উনার, এই বাড়িতে উনি থাকবে, উনার ছেলে এবং ছেলের বউ এই বাড়িতে থাকবে না।
এখন বলেন আপনার গিয়ার কত দূর বাড়লো আর কমলো? এনে গিয়ার বাড়ার কমার কি আছে? তাহলে সুন্দর করে ব্যাগ ট্যাগ গুছান। তো ব্যাগ তো গুছামই। হ্যাঁ যদি নিজে একা একা চলতে পারে থাকতে পারে তা ওনার- ব্যাগ গুছানোর তো কিছু নাই। না, না, তো ব্যাগ ওনা- গুছামু সমস্যা কি? উনার চিন্তা তো আপনার করতে হবে না, হ্যাঁ, উনার ঠিক চিন্তা আছে। এলাকাবাসী আপনারা করবেন না। অবশ্যই। এবার আপনার গিয়ারটা একটু মাপ দেই, ছেলের কাছ থেকে শুনি। আপনার বউর তো গিয়ার কমলো না, আপনারটা কি অবস্থা? আপনি আপনার মা যে বললো উনার বাড়িতে উনি থাকবে, আপনারা থাকতে পারবেন না? আমি আমার মাকে রেখে আমি কোথাও যেতে পারবো না। আমি বুঝতে পারি নাই যে আসলে মাকে আমি নির্যাতন করছি, আমি বুঝতে পারি নাই। কিন্তু আমার মাকে রেখে কোথাও যাওয়া সম্ভব না, যেহেতু মায়ের সম্পদ আমি ভোগ করতেছি, মায়ের সম্পত্তি থেকে ফসল করে ফলন করে পেরে দিচ্ছি। তা আমি পারবো না, আমার বউ যদি আমার সংসার নাও করে তো আমি মাকে ফেলে দিতে পারবো না। এবার ঠিক আছে না? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। সবাই সন্তুষ্ট। হ্যাঁ, আমরা এই হ্যাঁ। বিচারে খুশি। খুশি আছি। শোনেন, যোগের ওষুধ লবণ নাকি? হ্যাঁ, মা আসলে এইভাবে আমরা চাই না জোর করে কেউ, মানে মায়ের প্রতি কেউ জোর করে আমরা সেবা করুক, এই জিনিসটা আমরা চাই না। আমরা চাই একেবারে সম্মান এবং শ্রদ্ধা এবং অন্তরের অন্তঃস্থল থেকে মায়ের প্রতি সবাই সহানুভূতিশীল হোক, মাকে সবাই খেদমত করুক। জোর করে আমরা করাতে চাই না। আজকের এই পরিবেশটা আপনারা দেখলেন যে মানুষ বউর কথা শুনে কিভাবে অমানুষে পরিণত হয়। এটা আর কেউ না হোক, কারোর সন্তান না হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।